মঞ্জু, আই এম কামিং ফর ইউ। সোশ্যাল মিডিয়ার বায়োতে এমনটাই লেখা আছে তার। বলিউডের নতুন প্রজন্মের হার্টথ্রব। ভক্তদের চোখে তিনি স্মার্ট, হ্যান্ডসাম চকলেট বয়। বলিউডের এমন এক অভিনেতা যিনি তার প্রথম সিনেমা থেকেই দর্শকদের মন জয় করতে শুরু করেন। মহারাষ্ট্রের গওলিয়ারে জন্ম কার্তিকের। বাবা মা দুজনেই পেশায় ডাক্তার হলেও ইঞ্জিনিয়ারিংয়ের পর আলো ঝলমলে অভিনয়ের দুনিয়াকেই পেশার জগৎ হিসেবে বেছে নেন তিনি। তার লুকস আর অভিনয়ের দক্ষতার জন্য আজকের দিনে লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কার্তিকের বলিউড যাত্রা শুরু হয় 2011 সালে মুক্তি পাওয়া প্যার কা পঞ্চনামা সিনেমার মাধ্যমে। এই সিনেমার দীর্ঘ মনোলগটি আজও তরুণ প্রজন্মের মুখে মুখে ফেরে। একটি নতুন অভিনেতার পক্ষে এত বড় ডায়লগ সাবলীলভাবে বলা সত্যি প্রশংসার যোগ্য। প্রশংসা কুড়িয়েছেন অনেক। এই সিনেমা তাকে ইন্ডাস্ট্রিতে পরিচিতি এনে দেয়। তবে তার আসল সাফল্যের শুরু হয় 2018 সালে, যখন তিনি অভিনয় করেন সোনু কে টিটু কি সুইটি সিনেমায়। পুরো সিনেমা জুড়ে সোনুর একের পর এক পরিকল্পনা মন ছুঁয়েছিল আরিয়ান ভক্তদের। তবে শুধু অভিনয় নয়, কার্তিক তার নাচ এবং সেন্স অফ হিউমারের জন্য বেশ জনপ্রিয় একটি মুখ। অসাধারণ ডান্স মুভের জন্য অনেকেই তাকে ঋত্বিক রোশনের সঙ্গেও তুলনা করেন। এরপর 2019 সালে লুকাচুপি এবং পতি পত্নী আর वो সিনেমাগুলি করে তিনি প্রমাণ করলেন রোমান্টিক কমেডি ঘরানায় তিনি কতটা সাবলীল। তারপরই হাতে পান বুলবুলাইয়া 2 সিনেমা। সেখানে কিয়ারা আডভানির সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। 2022 সালে ছবিটি মুক্তি পেলে অসম্ভব জনপ্রিয় হয় এই জুটি। একথা বলার অপেক্ষা রাখে না যে সেই সিনেমায় দেখিয়েছে কার্তিকের কমেডির গুণ। তিনি আরও একবার প্রমাণ করেন যে ভিন্ন স্বাদের চরিত্রকে বড় পর্দায় ফুটিয়ে তুলতে তিনি সিদ্ধহস্ত। কার্তিক আরিয়ান তার ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন, বিশেষ করে তার প্রেম জীবন। কার্তিকের প্রেমের জীবনের আলোচনা শুরু হয় তার বলিউডে আসার পর থেকেই। প্রথম দিকে তাকে সহ অভিনেত্রী নুসরাত ফারুজের সঙ্গে জড়িয়ে বেশ কিছু গুঞ্জন শোনা যায়। প্যার কা পঞ্চনামা এবং সোনু কে টিটু কি সুইটির পর ভক্তদের মনে প্রশ্ন জাগে, পর্দার এই বন্ধুত্ব কি বাস্তব জীবনের সম্পর্কে পরিণত হয়েছে? যদিও দুজনেই এই গুঞ্জনকে অস্বীকার করেন এবং জানান তারা কেবলই ভালো বন্ধু। এরপর আসে কার্তিকের আরেকটি চর্চিত সম্পর্ক সারা আলি খানের সঙ্গে। সারা একবার করণ জোহরের কফি উইথ করণ শোতে জানিয়েছিলেন তিনি কার্তিকের প্রতি ক্রাশ খেয়েছেন। এরপর তাদের একসঙ্গে লাভ আজকাল 2 সিনেমায় দেখা যায়। সিনেমার শুটিংয়ের সময় থেকেই তাদের ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়ায়। তাদের একসঙ্গে ডিনার ডেট বা বিভিন্ন জায়গায় দেখা যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বুলবুলাইয়া 2 এর পর দর্শকদের মধ্যে কার্তিক আরিয়ান অভিনীত এই ফ্র্যাঞ্চাইজির 3য় পর্ব নিয়েছিল তুমুল উত্তেজনা। তাই আনিস বাজমি পরিচালিত বুলবুলাইয়া 3 শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী দর্শকদের হৃদয় জয় করেছে। বিশ্বজুড়ে বক্স অফিসে 400 কোটির বেশি আয় করে ইতিহাস সৃষ্টি করেছে ছবিটি। হরর কমেডি মিশিয়ে বুলবুলাইয়া 3 একটি ফুল প্যাকেজ। এই জয় কার্তিকের মুকুটে একটি নতুন পালকের মতো।